হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার চলে এসেছে, সেটা নিয়ে কথা বলবো। তো প্রত্যেকেই ট্রেলারটার জন্য ওয়েট করেছিল, আমিও ওয়েট করেছিলাম। দেখুন, ট্রেলারটার মধ্যে কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে, বাট কিছু জিনিস আমার জমেনি এবং আমি মিথ্যে কথা বলতে পারবো না। ঠিক আছে, এটা বিগেস্ট স্টার কাস্ট, এরকম স্টার কাস্ট একটা বাংলা ছবির পক্ষে অ্যাসেম্বল করা পসিবল নয়। সেই জন্য প্রচুর এক্সপেকটেশন রয়েছে লোকের, অডিয়েন্সের, আমারও রয়েছে। আমিও কোয়াইট এক্সাইটেড। বাট যেটা আমার খারাপ লেগেছে আমি সেটাও বলবো। হ্যাঁ, মানে সেটা লুকিয়ে চুটিয়ে যাবো না। ভালো দিকে যদি আসি, আমার এই স্টোরির টেমপ্লেটটা দেখে আমাদের প্রকাশ জার যে ছবি গঙ্গা জলের কথা মনে পড়ছিল। আমরা গঙ্গা জলে কি দেখতে পাই, যে অমিত কুমার, যেটা অজয় দেবগন প্লে করে, তাকে নিয়ে আসা হয়। এবার যারা ওকে অ্যাপয়েন্ট করে নিয়ে এসছে ওখানে তেজপুরে, তারাই একটা টাইমে ও কেসটা ইনভেস্টিগেট করতে করতে এতটা ডিপে ঢুকে যাচ্ছে যে তাদের এবার পছন্দ হচ্ছে না। যে মন্ত্রী, যে ডিজিপি ওকে রেকমেন্ড করে নিয়ে এসছে, তাদেরই কোথাও গিয়ে পছন্দ হচ্ছে না। এই ফরম্যাটটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি বাঘা বলে একটি ক্রিমিনাল রয়েছে, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছে। সে বহু বছর ধরে কলকাতায় দাপট চালিয়েছে। তার দুজন আর কি ক্লোজ অ্যাসোসিয়েট রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে ঋত্বিক ভৌমিক। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঘা একটা কোনো বড় ক্রাইম করেছে, যেটা আমার মনে হয় পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটাকে সে মেরে দেবে। এবার যেহেতু একটা পুলিশ অফিসারকে মেরে দিয়েছে, সেটা নিয়ে প্রচন্ড মানে হই হল্লা হচ্ছে, মিডিয়াতে ব্যাপারটা চলে এসছে। এবং চিত্রাঙ্গদা সিং এর ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করে আছে বাঘার বিরুদ্ধে, এবং রুলিং পার্টির যে সাপোর্ট আছে বাঘাকে, সেটার বিরুদ্ধে। এবার সিএম দেখছে যে ব্যাপারটা মানে হাতের বাইরে বেরিয়ে গেছে, এবং তখন বুম্বাদার যে ক্যারেক্টারটা রয়েছে, যে হয়তো ডেপুটি সিএম হতে পারে, তো সে আর কি এবার রেকমেন্ড করছে যে আমরা অর্জুনকে নিয়ে আসছি, যেটা হচ্ছে জিতের ক্যারেক্টার, এবং সে এসে পুরো জিনিসটাকে সলভ করবে, ইনভেস্টিগেট করবে। সে নিজের টিম এবং তার টিমের মধ্যে মিমো রয়েছে। এবার এরা পুরো জিনিসটাকে সলভ করতে করতে এগোতে থাকবে। এবার যত এগোচ্ছে, ওরা ভেবেছিল যে ব্যাপারটাকে ক্লোজ করে দেবে, একটা জাস্ট রিপোর্ট বানিয়ে ছেড়ে দেবে, কিন্তু এ একদম পুরো ডিপ ডাইভ করছে। বিকজ পরমব্রত ক্যারেক্টারটা এর বন্ধু হয়ে এক টাইমে হয়তো দুজনে একই পুলিশ ট্রেনিং স্কুলে ছিল, তো সেটা একটা হতে পারে। তো তাই জন্য একটা বন্ধুত্ব ছিল, তাই জন্য ডিপ ডাইভ করছে কেসটার মধ্যে। এবার বুম্বাদা দেখছে প্রবলেম হচ্ছে, বিকজ রুলিং পার্টির একটা কানেকশন রয়েছে এই গ্যাংটার সাথে, এই নেক্সাসটার সাথে। তো তাই জন্য তারা এবার ওকে আটকাবার চেষ্টা করছে। তো এইটা একটা মানে গল্পটা মোটামুটি এই ধরনের হতে চলেছে। এবার দেখুন, এইটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের 90s, লেট 90s, আর্লি 2000s এর সময় যে ঘটনাগুলো ঘটেছিল, ওই সময় যে রুলিং পার্টি ছিল, তাদের যে ক্রাইম ওয়ার্ল্ডের সাথে যে নেক্সাসটা ছিল, সেটাকে এক্সপ্লোর করতে চলেছে। তো সেই ডিটেলিংটা যে নীরজ পান্ডে সিরিজের মধ্যে থাকে, রিয়েল লাইফ ইনসিডেন্টের থেকে ইন্সপিরেশন নিয়ে অনেক সময় করা হয়, যেরকম বেবি একেবারে একটা রিয়েল ঘটনার উপর বেসড ছিল। তো সেই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং লাগছে। আমাদের সচরাচর বাংলা ছবির মধ্যে তো ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্স কোনোদিনই রিফ্লেক্টেড হয় না, লাস্ট কিছু বছরে একেবারেই হয় না। খুব রেয়ার এক দুটো কাজ আছে যেখানে কিছু ডিরেক্টররা আছে, যেরকম কথা বলছে, যেরকম অরুণ রায় ছিল বা অনিক দত্ত, এদের কয়েকজনকে বাদ দিয়ে, হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়ে, বেশি লোকে কিন্তু সেই ব্যাপারটাতে ঢুকতে চায় না, ওই টেরিটরিটাতে। বাট এই সিরিজের মধ্যে ওই পোর্শনটা এক্সপ্লোর হতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি নাম পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে রিয়েল ইনসিডেন্টের থেকে ইন্সপিরেশন আছে। তো সেই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এবং পারফরমেন্স ওয়াইজ যদি আমি বলি, জিতের এন্ট্রিটা একটু পরের দিকে দেওয়া হয়েছে, বাট জিত যেখান থেকে ঢুকছে, অ্যাকশন তো করছে ভরপুর, এবং সেই অ্যাকশনটা রিয়েলিস্টিক জোনের মধ্যে। বাট কয়েকটা জায়গায় ওর ডায়লগ, মানে ঋত্বিক ভৌমিকের সাথে স্পেশালি ওর যে ফেস অফ এর সিনটা আছে, যে তু কিউ টাইম পুছ রা হ্যায়, তেরা খারাপ হি চল রা হ্যায়, তারপরে স্যার বদলনে ওয়ালা হ্যায়, ওই জায়গাগুলো ভালো লেগেছে। তো জিতের যে পোর্শনস গুলো আছে, জিত আমি দেখলাম খুব সার্টেল অ্যাক্টিং করেছে, যেরকম আমরা রয়্যাল বেঙ্গল টাইগারে পারফরমেন্স করতে দেখেছিলাম, সেই টাইপের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। আর বুম্বাদার আমার মনে হলো বুম্বাদারও খুব একটা বড় রোল হবে না, ভিলেনের চরিত্রই হবে, এবং কোথাও গিয়ে না মানে এক্সটেন্ডেড ক্যামিও টাইপের হবে। যেরকম হানসাল মেহতা যে শোটা করেছিল, সেখানেও বুম্বাদার একটা কাইন্ড অফ গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, এখানেও আমার মনে হচ্ছে একটা এক্সটেন্ডেড ক্যামিও হবে, ফুল ফ্লেজেড রোল খালি জিতেরই হবে। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটাই কিন্তু মেইন অ্যান্টাগনিস্ট হতে চলেছে। হয়তো এই বাঘা যে চরিত্র, যেটা শাশ্বত চট্টোপাধ্যায় প্লে করছে, তাকেও কিন্তু এই মানে এই যে ছেলেটা, ওর যে রাইট হ্যান্ড ঋত্বিক ভৌমিক, সে মেরে দিয়েছে, সেই গায়েব করে দিয়েছে। এই যে ইনভেস্টিগেশনটা জিত করছে, এরা হয়তো ওই বাঘার নামটাকে বাঁচিয়ে রেখে গ্যাংটাকে চালাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালিতে ওকে মেরে দিয়েছে। পুরোপুরি আমি গেস করছি। তো এবার আমার মনে হচ্ছে বাকি যে অন্য যে ক্যারেক্টার্স গুলোকে দেখাচ্ছে, মানে সেটা শাশ্বত চট্টোপাধ্যায়ের হোক বা বুম্বাদার হোক বা পরমব্রত চট্টোপাধ্যায়ের হোক, এদের সবাইকারই ছোট ছোট রোল। মেন কিন্তু দুটো রোল আমার যতদূর মনে হচ্ছে, একটা জিত প্রোটাগনিস্ট, এবং মেন অ্যান্টাগনিস্ট আমার মনে হচ্ছে ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটাই হতে চলেছে। ব্যাপার হচ্ছে, আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে নেটফ্লিক্সের আপনারা অন্য শো গুলো একবার তাকিয়ে দেখুন। ঠিক আছে, এই ডাব্বা কার্টেল রিসেন্টলি রিলিজ করেছে, বা সেক্রেট গেমস যখন এসেছিল, বা যেগুলো পপুলার শোজ হয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়া, সেগুলো আপনারা দেখুন, তার প্রোডাকশন ভ্যালুটা একবার দেখুন। ঠিক আছে, তাতে যে ধরনের ক্যামেরা ওয়ার্ক হয়েছে সেটা একবার দেখুন। ঠিক আছে, যে লুক এন্ড ফিলটা লাগছে, খাকি সেটাকে ম্যাচই করতে পারছে না। প্রথম কথা, নীরজ পান্ডের আমি জানি না, রিসেন্টলি ক্যামেরা ওয়ার্ক প্রচন্ড খারাপ হয়ে গেছে। অরমে কাহা দম থা যেমন প্রচন্ড বেশিভাবে ক্রিটিসাইজড হয়েছিল হচ্ছে ভিজুয়ালস এর জন্য, জিনিসটা দেখতে আর কি অ্যাস্থেটিক্যালি পুরো একটা সিরিয়ালের মতো লাগছে। এবং নীরজ পান্ডে যে শোজ গুলো প্রডিউস করেছে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রেও দেখবেন না, মানে যে ফ্রেমিং এ যে লাইটের কাজ খুব ভালো সেরকম বলতে পারবে না। এবং নেটফ্লিক্সে যে কাজগুলো পার্টিকুলারলি করেছে, খাকি সিজন 1 তবু আমি বলবো ঠিক ছিল, একটা রাস্টিক ব্যাপার ছিল, বিহারের তুলে এনেছিল। কিন্তু এটাতে
মানে নেটফ্লিক্সের আপনি জাস্ট এই ডাব্বা কাটা রিসেন্টলি রিলিজ করেছে, ওটা দেখে নিন লুক অ্যান্ড ফিলটা, আর এটা লুক অ্যান্ড ফিলটা দেখে নিন, মনে হচ্ছে একটা প্রোডাকশন ভ্যালুর আকাশ পাতাল তফাৎ আছে। দেখুন এটা তো আর একটা বাংলা ছবি নয় যেটাকে আমি দেখবো হচ্ছে যে বাংলা ছবি, বাজেটের রেস্ট্রিকশন, হ্যান ত্যান, এইভাবে তো বিচার করা যাবে না। এটা তো একটা কাজ হচ্ছে যেটা প্রোডাকশনটা বম্বের একটা ইউনিট করছে, সেখানে বাজেট আছে, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম, তো এখানে তো কোনো খামতি নেই, ইট ইজ কম্পিটিং উইথ অল দ্য ইন্টারন্যাশনাল শোজ। তো সেখানে কেন আমার লুক অ্যান্ড ফিলটা এরকম হবে? তো লুক অ্যান্ড ফিলটা আমার ভালো লাগেনি, ঠিক আছে। হ্যাঁ ডেফিনেটলি স্কেল আছে, বহু জায়গায় শুট করেছে, প্রচুর ভরপুর অ্যাকশন রয়েছে, কিন্তু যে লুক অ্যান্ড ফিলটা, ছবির যে অ্যাস্থেটিক্সটা, ভিজুয়ালি জিনিসটা পুরো ফ্ল্যাট লাগছে, সেটার মধ্যে কিন্তু কোনো মজা নেই। আপনারা সিক্রেট গেমসের এক একটা ফ্রেম দেখে নিন, ঠিক আছে, যখন এই সাইফ আলী খান ঢুকছে করছে, তখন মানে জাস্ট লাইটিংটা দেখুন, যে ক্যামেরা ওয়ার্কটা দেখুন, দেখে মানে মাইন্ড ব্লোয়িং। সেটার মানে কিছু নেই, এত বছর পরে হচ্ছে সিক্রেট গেমস 2018 আজকে 7 বছর হয়ে গেছে, তারপরে একটা কাজ আসছে, সেটার লুক অ্যান্ড ফিলটা ওটা ম্যাচই করতে পারছে না। লেগেছে সেটা হচ্ছে যেহেতু আমার দেখবেন বম্বেতে তো আমাদের বেঙ্গল থেকে অ্যাক্ট্রেসরা গিয়ে কাজ করে, এটা তো নতুন নয়, পরমব্রত চট্টোপাধ্যায় করেছে, বুম্বাদা করেছে, তারপর জিজু সেনগুপ্ত করেছে, তারা দেখবেন বম্বেতে মোস্ট অফ দ্য কেসেসে বাঙালি চরিত্রই করে হিন্দি সিনেমার মধ্যে। এবার সেখানে আপনার যখন আপনি হিন্দিতে ডায়লগটা ডেলিভার করছেন, তখন তার মধ্যে আপনার যদি মানে বাঙালি টানটা থাকে, ওটা মানিয়ে যায়। পরমব্রত চট্টোপাধ্যায় দেখবেন থাকে, উইথ টাইম কাজ করতে করতে আরো ইমপ্রুভ করেছে, বাট ওইভাবে আর কি জিনিসটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যায়। এটা এইখানেও হচ্ছে, কোনো প্রবলেম নেই, জিতের ক্ষেত্রেও তাই হচ্ছে। কিন্তু তাহলে আমার কথা হচ্ছে ঋত্বিক ভৌমিকের যে চরিত্রটা, তাকেও তো ওয়েস্ট বেঙ্গলেরই ক্যারেক্টার দেখাচ্ছে, কিন্তু সে যেহেতু সে বম্বেতে কাজ করে এবং তার হিন্দিটা ফ্লুয়েন্ট, সেই ক্যারেক্টারটা একমাত্র ফ্লুয়েন্টলি হিন্দিতে কথা বলছে, সে কিন্তু বাঙালি চরিত্র, আপনি দেখবেন ক্যারেক্টারটার নাম কিন্তু বাঙালি, দেখাচ্ছে কলকাতার চরিত্র। ঋত্বিক ভৌমিক অনেকদিন ধরে বম্বেতে আছে, সে কিন্তু পরিষ্কার হিন্দিতে কথা বলছে, কিন্তু বাকি যতগুলো বেঙ্গলি অ্যাক্টার্স আছে, বেঙ্গলি ইন্ডাস্ট্রির অ্যাক্টার্স, তারা যখন হিন্দি বলছে, তাদের প্রত্যেকের মধ্যে টান আছে। এবার তাহলে দুটো মিসম্যাচ হচ্ছে না কোথাও একটা গিয়ে, মানে সেই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যতগুলো ডায়লগ ডেলিভার করছে প্রত্যেকের হিন্দি ডায়লগের মধ্যে বাংলা টান আছে। এবার সেটা মানিয়ে যাচ্ছে, কিছু জায়গায় তো জিত তো বাংলাতেই ডায়লগ দিচ্ছে, সেটা তো অথেন্টিসিটিটা মেনটেন করছে। যেরকম সিক্রেট গেমসের আমি এক্সাম্পল দিচ্ছিলাম, ওটা একটা পুলিশ প্রসিজিয়ার ছিল বলেই বলছিলাম, ওখানে দেখবেন কিছু ক্যারেক্টার মারাঠিতে কথা বলছে, কোনো সময় হিন্দিতে কথা বলছে, কোনো সময় অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এটা হতেই পারে। বা এই যে আমাদের যেগুলো সুদীপ শর্মা বানায়, বাই দ্য ওয়ে সুদীপ শর্মারও মানে লুক অ্যান্ড ফিল হেভি হয়, মানে কোহরার মতো সিরিজ যখন হয় নেটফ্লিক্সে, সেখানে দেখবেন পাঞ্জাবিতে কথা বলছে, তো সেটা তো ওখানকার লোকাল ডায়লগ, সেটা তো বলবে। এখানে বাঙালিতে কথা বলছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন হিন্দিতে ডায়লগ দিচ্ছে, সেই হিন্দিটা এখানকার অ্যাক্টার্সরা স্পষ্ট বলতে পারছে না বাঙালি টান আছে। তাহলে ঋত্বিকের চরিত্রটা, মানে ঋত্বিক ভৌমিক যে চরিত্রটা প্লে করছে, তারও তো পরিষ্কারভাবে মানে ওইভাবেই কথা বলা উচিত, যে বাংলা হিন্দি মিক্স, কিন্তু ও পরিষ্কার হিন্দিতে কথা বলছে, তো ওর কোনো বাংলা ডায়লগ নেই। তো এইটাই আর কি জিনিসটা দেখে আর কি একটু প্রবলেমেটিক লাগছিল আর কি, ডায়লগ ডেলিভারির সময় একটা জার্ক ফিল হচ্ছিল। সচরাচর আমরা নেটফ্লিক্সে যত কাজ দেখে থাকি, সেখানে অ্যাক্টার্সরা যখন ডায়লগ ডেলিভারি করে, সেখানে একটা স্পষ্ট ব্যাপার থাকে, ঠিক আছে, মানে যে মানে একই ইউনিফর্মিটি থাকে, সেই ইউনিফর্মিটিটা যেহেতু পেলাম না, এবং ডায়লগটা একটা এসেন্সিয়াল পার্ট একটা গল্প বলার, তো সেইটা একটা কোথাও গিয়ে আমার প্রবলেম মনে হলো, যেটা আমার শোনবার সময় জার্ক লাগছিল বারবার, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর যেটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ বললাম, যে একটা মানে লো ভ্যালু লাগছে আর কি, লো প্রোডাকশন ভ্যালু লাগছে, সিরিয়াসলি বলছি, মানে নেটফ্লিক্সের কম্পারিজনে বলছি, বাংলা ইন্ডাস্ট্রির তুলনায় তো ডেফিনেটলি সেটা ভালো হবে, কিন্তু নেটফ্লিক্সে অন্য যে শোজ আসছে, এই যে সুদীপ শর্মার এক্সাম্পল দিলাম, বা বিক্রমাদিত্য মোটবানি, বা আপনি দেখুন বুম্বাদা নিজেই কাজ করে এসছে, যে আমাদের প্রাইম ভিডিওর যে জুবিলির কি প্রোডাকশন ভ্যালু ছিল দেখবার মতো, একটা শর্ট কি লাইটিং কি ফ্রেমিং কি, দেখতে ভালো লাগছে, এটা পুরো ফ্ল্যাট লাগছে দেখলে। ছোট ছোট প্রবলেমস, আমার মনে হয় যদি গল্পটা প্রচন্ড এঙ্গেজিং হয়, ক্যারেক্টার গুলো রিমার্কেবল হয়, সিরিজের মেন জিনিস হচ্ছে ক্যারেক্টার কতটা রিমার্কেবল হচ্ছে। এই যে বুম্বাদা সিরিজের এক্সাম্পল দিতাম, জুবিলি কেন মনে থাকে, বিকজ দ্য ক্যারেক্টার্স আর আইকনিক। তো ক্যারেক্টার্স ভালো হতে হবে, প্লটটা যেন খুব ইন্টারেস্টিং হয়, সিরিজটা আনফোল্ড হবে সেটা ইন্টারেস্টিং হয়, প্রচুর স্টারকাস্ট রয়েছে, অ্যাকশন রয়েছে, সেগুলো সবই ঠিক আছে, বাট সেটাতে কিন্তু জিনিসটা স্ট্যান্ড আউট করবে না, স্ট্যান্ড আউট করবে কিন্তু স্টোরি টেলিং এ। তো সেটা যদি ভালো হয়, তবেই একটা ভালো স্ট্যান্ড আউট সিরিজ হবে। দেখা যাক সেটা কি হয়, আমি তো আশা রেখেছি এখনো অব্দি, লেটস সি। আমাদের স্টার্সরা বম্বেতে কাজ করছে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে, সো দ্যাটস ওয়াই আই এম ভেরি এক্সাইটেড। বাট যেটা মানে দেখে একটা, আমি এখন ডাব্বা কার্টেলকে যখন রিভিউ করছি, সেখানে আমার যেটা নেগেটিভ লাগছে আমি সেটা বলছি, যে ওরা ব্রেকিং ব্যাডের টেমপ্লেট নিয়েছে, দিয়ে সেটা ব্রেকিং ব্যাড লেভেলে নিয়ে যেতে পারিনি। তো সেটা যখন বলছি, তাহলে এটা যখন নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে আসছে, আমি সেম ভাবেই জিনিসটাকে বিচার করবো। আমি বাংলা ছবির জন্য আলাদা করে তো গ্রেস মার্ক দিতে পারি না। তো সেটাই বলা ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।